বিরিয়ানি ছাড়া হাত দিয়ে লাভ নাই। আরে কিছু বললো বলে কথা বলে দেখছেন, ল্যাম্ব বিরিয়ানি আমার লাইফে প্রথম এটা। কি আমি ক্রেভিং হবে এরপর থেকে। তাই না? আচ্ছা আচ্ছা। এদিকে আমার মাংসটা কষানো হচ্ছে, পানি ছাড়ছে অনেক। মাংসের মধ্যে মশলাপত্র সবকিছু দিয়ে দিছি। ইলেকট্রিক চুলায় দমের জিনিস হয় না গো। আর এদিকে হচ্ছে আমি চালটা সেদ্ধ বসাইছি, চালটা সেদ্ধ হবে কেবলই দিলাম। এই যে চলছে জোড়াতালি মিলিয়ে আমার আজকের বিরিয়ানি রান্না। আমার চালটা এদিকে ভাত হয়ে গেছে, এর মধ্যে একটুখানি তেল আর হচ্ছে আস্ত শাহি জিরা দিছিলাম। শাহি জিরাটা চোখে দেখা যায় না, কিন্তু কম হয়ে গেল নাকি? মাংসের মধ্যেও অবশ্য একটু দিছি। এখন এটার পানি ঝরাই নিব। আমি হচ্ছে মাংস 2 পাত্রে ভাগ করে ফেলছি, কারণ বিরিয়ানিতে দমে দিতে হলে একটুখানি খালি রাখতে হয়। এই পাত্রে কিছুটা মাংস রাখছি আর এই পাত্রে কিছু নিছি। এই পাত্রে আগে বসাবো আর ওই পাত্রে দরকার পরে রাত্রে বসাবো। এখন হচ্ছে এই যে পেঁয়াজ বেরেস্তা আর চিনি মিক্স করে নিছি। বিসমিল্লাহ। রাইসে কোনো তেল থাকবে না দেখে যতটুকু তেল যা দেওয়া দরকার এই মাংসের মধ্যেই দেওয়া হয়েছে। সাথে দিয়ে দিব হচ্ছে কিছু আলু বোখারা। এই আলু বোখারাগুলো আমার আম্মু পাঠাইছিল, কতদিন ধরে ফ্রিজে ছিল, তারপরে এখন এটারে আমরা বিরিয়ানিতে ব্যবহার করছি। আচ্ছা, এইবার দিব হচ্ছে এই যে রাইস রান্না করে রাখছি, রাইসগুলো। বিসমিল্লাহ। রাইসগুলোকে আমি অলমোস্ট 80%-এর উপরে, মানে 90%-এর কাছাকাছি সেদ্ধ করে নিছি। আর সামান্য যা আছে এটা দমে হয়ে যাবে। এখন আর দমটা বেশিক্ষণ দেওয়া লাগবে না, কারণ হচ্ছে আমার মাংস যেহেতু কুক করা। বাট কাঁচা মাংস মেরিনেট করে রেখে সেটা যদি দমে দিতাম, মানে যেটা আর কি কাচ্চি বিরিয়ানি, তাহলে রাইসটা আরও একটু কম কুক করতাম। রাইস মনে হয় সব লাগবে না এই পাত্রে। আর যতটুকু বাঁচবে আমরা আর এক পাত্রে মাংস রাখছি, ওই পাত্রে দমে দিয়ে দিব। সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আমি মিডিলেই, বিরিয়ানির কালার আসার জন্য। আচ্ছা, এখানে একটা মানে নিখোঁজ সংবাদ আছে, সেটা হচ্ছে কিসমিস হারিয়ে গেছে। কিসমিস কে হারাইছে বলো? কিসমিস কে হারাইছে? যে বাজার গুছাইছিল সে। আচ্ছা, তো লেয়ারে আমি আরেকটু ইয়ে দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিব হচ্ছে একটু বাদাম। কিশমিশটা দরকার ছিল এখানে। বিরিয়ানিতে তো কিসমিস আমার পছন্দ, বিরিয়ানি পোলাও। তো যাও দৌড় দিয়ে এখন দোকান থেকে কিশমিশ নিয়ে আসো। একটু আগে থেকে বললে যাই নিয়ে আসতাম। খোঁজার দায়িত্ব দিলাম তো তোমাকে, খুঁজলাম না কেন? প্যাকেট খুঁজে বের করতা। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার উপর থেকে দিয়ে দিব হচ্ছে আরেকটু চালের লেয়ার। এটাকে চাপাচাপি করা যাবে না, মানে দমে দেওয়ার সময় খুব হালকা চালটাকে এরকম ছাড়ায় ছাড়ায় দিতে হবে। চেপে দিলেই হচ্ছে রাইস ভেড়া ভেড়া হয়ে যাবে। আর কাটার সময় এটা একদিক থেকে কাটতে কাটতে তুলতে হবে। বিরিয়ানি কাটার নিয়ম আছে আলাদা। অনেকে আছে পুরো ঘেটু করে ফেলে। না, ঘেটু করে কাটা যায় না। ওই যে দেখো না দোকানে বিরিয়ানি যখন সার্ভ করে তখন লাস্ট একদিক থেকে পর্যন্ত আরেক কর্নারে থেকেই যায় বিরিয়ানি। হ্যাঁ, অথচ বিরিয়ানি কিন্তু অনেকেই দেখবা কি করে, একেবারে চামচ ঢুকাই দিয়ে পুরোটা মিক্স করে। না, বিরিয়ানি মিক্স করা যাবে না। বিরিয়ানির চাল এরকম সাদা সাদা থাকবে, কিছুটা মশলা যুক্ত হবে আর কিছুটা সাদা সাদা থাকবে। এটাই হচ্ছে বিরিয়ানি দিয়ে। পুরো মশলা যেটা আছে মাংসের নিচে, সেটা পুরো রাইসের সাথে মিক্স করা যাবে না। ব্যাস, এবার যাবে ঘি। উপর থেকে আরেকটু ফুড কালার দিছি আর দিয়ে দিলাম হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা আর চিনির মিশ্রণটা। এবার দিব হচ্ছে কিছুটা ঘি। ঘি ছাড়া তো বিরিয়ানি হবেই না।
এবার এটাকে আমি দমে বসাই দিব। আমি হচ্ছে কাচ্চি বিরিয়ানি করলে একটু দুধের সাথে ফুড কালার মিক্স করে হালকা দিয়ে দিই, বাট পাক্কি বিরিয়ানি যেহেতু অলরেডি সবকিছু অনেক কুকড, নিচে হালকা ঝোলও আছে, এই জন্য আমি ফুড কালারটা একদম শুকনা শুকনাই দিলাম, দুধের মিশ্রণ আর দেই নাই, তাহলে আরো বেশি নরম হয়ে যেতে পারে। আর আটা দিয়ে সিল করলে ভালো, কাচ্চি বিরিয়ানির ক্ষেত্রে মাস্ট সিল করতে হয় যেহেতু মাংসটা সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে, আর পাক্কি বিরিয়ানিতে অলরেডি মাংস সেদ্ধ ডান, তো আমাকে খুব বেশিক্ষণ এটাকে আর দমে রাখতে হবে না, হায়েস্ট 20-25 মিনিট বা আধা ঘন্টা আমি রাখবো খুব স্লো হিটে। তো এটাকে আমি হচ্ছে এখন ফুল একটা টাওয়াল দিয়ে কভার করে দিব। আটা আর নষ্ট করতেছি না বাপু, এমনি আমার আজকে মন খারাপ, এই চুলায় বিরিয়ানি রান্না করতে গিয়ে আমার মানে মনে হচ্ছে যে আমি গ্যাসের চুলাটাকে খুব মিস করছি। সেটার কথা গ্যাসের চুলা লাগবে। ইয়েস, গ্যাসের চুলা লাগবে। সো নেক্সট প্রজেক্ট, কিছু টাকা পয়সা জমায়ে এই চুলাটা চেঞ্জ করা যায় কিনা সেটা দেখো, বাট এত দ্রুত না, কয়েক মাস সময় নাও, তারপরে কইরো। ওকে, কি কি বলছিল সেটা বলো। কি আমি কিচ্ছু বলি না। কি বলছিল? কিচ্ছু না। কি জানি একটা গান গাইতেছিল। হ্যাঁ, ওই কিসের গান? আমি কোনো গান গাই না। মানে বিয়াইত্তা পুরুষ মানুষ এই গান গাইতে পারে? আল্লাহ। আর যদি বলো আমার জন্য গাইছে তাহলে ঠিক তোমার আছে। জন্য, হ্যাঁ। এখন ক্যামেরার সামনে কত কথা বলবা। বিসমিল্লাহ। এই হচ্ছে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক, মাশাআল্লাহ। প্রায় আধা ঘন্টার মতো দমে রাখছিলাম, এখন কাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। চালটা ঝরঝরা তো আছে দেখা যায়, মাংসটা নিচে না লাগলেই হয়। না, লাগে নাই, লাগে নাই, লাগে নাই, লাগে নাই, নিচে দেখো লাগে নাই। মাশাআল্লাহ। মাংস ঠিক আছে, মাংস লাগে নাই। আমি খুব বেশি চিন্তায় ছিলাম যে মাংসটা নিচে লেগে যায় কিনা, কারণ হচ্ছে ইলেকট্রিক চুলায় আমি জীবনে ফার্স্ট হচ্ছে বিরিয়ানি দমে দিছি। তো যদিও বাকি বিরিয়ানি ব্যালেন্স করার ঝামেলা এড়াতে আমি কাচ্চি বিরিয়ানিতে আজকে যাইনি, বাট তারপরও ভয় হচ্ছিল যে নিচে যদি লেগে যায়। তো আলহামদুলিল্লাহ লাগে নাই, খুব ভালো মতো ইয়ে হয়েছে। তো এখন বিরিয়ানিটা আমরা পুরোটা মিক্স করব না, আস্তে আস্তে করে উপর উপর থেকে তুলে, হ্যাঁ তুলে তুলে কেটে কেটে সার্ভ করব। তো চলেন তাহলে দেখি আজকে আমার দেবরের শখ পূরণ হলো, বিরিয়ানি কষ্ট করে হলো, বহুত ঝামেলার উপর দিয়ে শেষমেশ আমরা করতে পারলাম। বিরিয়ানি থাকলে হাত ধুয়ে লাভ নেই। কি বলো? বলছি আমি কি বলবো? বিরিয়ানি থাকলে হাত ধুয়ে লাভ নেই। আরে কিছু বললো কথা বলে দেখছেন? কি অবস্থা বলো? বিরিয়ানির টেস্ট যাই হোক, খায়া ফেলো আজকের মতো। থিং ইজ যে আমার তো এটা প্রথম ল্যাম্ব বিরিয়ানি আমার লাইফে প্রথম এটা। আচ্ছা, কিন্তু ল্যাম্বের আগে টেস্টই করি নাই। তাই না? আমরা এই যে 3 জন নিয়ে বসে পড়ছি খাওয়ার জন্য। এটা আমাদের ডাইনিং টেবিল। হ্যাঁ, এটাই আমাদের ডাইনিং টেবিল। আমরা হচ্ছে একদম মানে যে কি বলে ওটাকে, লেটা গেড়ে লাটা গেড়ে বসেছি খাওয়ার জন্য। নাম কি আমি ইয়ামে সেই ইয়ামি। আমি হয়েছে খাবা। ল্যাম্ব বিরিয়ানি কেমন লাগতেছে শোভন বলো? ক্রেভিং হবে এরপর থেকে। তাই না? আচ্ছা আচ্ছা, মানে একবার খাওয়ার পরে ক্রেভিংস লেগেই থাকবে। আচ্ছা, তো এই যে এখন আমরা খাইতে বসছি, সাথে শসা পেঁয়াজ সবকিছু নিয়ে একদম জম্পেশ খাইতে হবে। আলহামদুলিল্লাহ।